কলকাতায় একটা মাথা গোঁজার ঠাঁই জোগাড় করা যথেষ্ট খরচ সাপেক্ষ, যে কারণে অনেকের ইচ্ছে থাকলেও পকেট পারমিট করে না। তাই বাধ্য অনেকেই কলকাতায় দূর দূরান্ত থেকে চাকরি করতে আসেন, আবার ফিরে যেতে হয় বাড়িতে। স্বাদ থাকলেও সাধ্যে কুলোয় না দামের জন্য। তবে এবার সেই সমস্ত মানুষদের জন্য সুখবর। এবার খুবই কম খরচে কলকাতায় ফ্ল্যাট বাড়ি পেয়ে যাবেন। তাও আবার কোথাও জানেন? রাজারহাট নিউ টাউনের মতো জায়গায়। কি শুনে চমকে গেলেন? ভাবছেন তো নিউ টাউনের মতো জায়গায় ফ্ল্যাট, তাও আবার কিনা সস্তায়? ঠিকই শুনেছেন, বাজারের তুলনায় অপেক্ষাকৃত কম দামে ফ্ল্যাট দেবে সরকার, তাও আবার নিউ টাউনে। আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য নিউ টাউনে ফ্ল্যাট দিচ্ছে রাজ্য সরকার। অর্থনৈতিকভাবে অনগ্রসর নাগরিকদের জন্য নিউ টাউনে বহুতল বিশিষ্ট আবাসন নিজন্যর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 7 একর জমিতে বিস্তৃত এই আবাসন। এখানে রয়েছে 300 স্কোয়ার ফিটের 490টি 1 BHK ফ্ল্যাট। স্বল্পবিত্ত নাগরিকদের জন্য নিউ টাউনে বহুতল আবাসন সুজন্যর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এটিও 7 একর জমির ওপর বিস্তৃত। 600 স্কোয়ার ফিটের 720টি 2 BHK ফ্ল্যাট থাকবে। সঙ্গে 8 তলা অত্যাধুনিক পার্কিং কমপ্লেক্সের সুসম্পন্নর উদ্বোধন করেন। এখানে 1512টি গাড়ি পার্কিং করা যাবে। মুখ্যমন্ত্রী বলেন, নিউ টাউনে যারা গরিব মানুষ তাদের জন্য দুটো বড় বহুতল আবাসন প্রকল্প তৈরি হয়েছে। যারা কম ইনকাম গ্রুপে আছেন তাদের জন্য ফ্ল্যাট হয়েছে। EWS এবং LIG গ্রুপের জন্য এই আবাসনগুলো তৈরি। যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, এখানে 1210টি ফ্ল্যাট রয়েছে। অনেক মানুষকে মাথা গোঁজার ঠাঁই দিতে পারবে। 15 তলার বিল্ডিং এটি। নিম্ন আয়ের গোষ্ঠীদের জন্য 16 তলার ফ্ল্যাট তৈরি হয়েছে, যাতে 720টি ফ্ল্যাট রয়েছে। কি বলছেন মমতা ব্যানার্জি, আসুন শুনি। নিউ টাউনে বিশেষ করে যারা গরিব মানুষ, ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের জন্য দুটো বড় আবাসন প্রকল্প হচ্ছে। এবং আর একটা হচ্ছে কম ইনকাম গ্রুপ যারা আছেন তাদের জন্য হচ্ছে, মানে বাড়ি হয়ে গেছে, হয়ে গেছে। বড় আবাসন প্রকল্প যেটা EWS বলেন, ইকোনমিক্যালি উইকার সেকশন, এবং LIG যেটাকে আমরা বলি লোয়ার ইনকাম গ্রুপ, মোট 7 একর জমিতে 290 কোটি টাকা খরচ করে এগুলো তৈরি হয়েছে। এবং এখানে 1210টা ফ্ল্যাট আছে। অনেক মানুষকে সংস্থান দিতে পারবে, মাথা গোঁজার ঠাঁই। যেটা ইকোনমিক উইকার সেকশন ক্লাস আছে ক্যাটাগরিতে তৈরি হয়েছে 15 তলা G+14। আমি তার নাম দিয়েছি নিজন্য, কারণ ওটা নিজেদের হয়ে যাবে নবান্নের সাথে মিলিয়ে। EWS ক্যাটাগরি, এবার বললাম যেটা আমাদের LIG ফ্ল্যাট যেটা আছে 16 তলা G+15, তার নাম রেখেছি সুজন্য। আর এখানেও 720টা ফ্ল্যাট আছে। মোট টোটাল 1210টা ফ্ল্যাট তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, জমি সরকার দিয়েছে, জমির দাম নেওয়া হয়নি। ভর্তুকি দিয়ে বাজারে যা দাম তার থেকে অনেক কম দামে এই ফ্ল্যাটগুলো পাওয়া যাবে। লটারি করে স্বচ্ছতার মধ্যে দিয়ে দেওয়া হবে ফ্ল্যাটগুলো। জমিগুলো বিনামূল্যে রাজ্য সরকার দিয়েছে। আমি চাই প্রতিটা মানুষের নিজস্ব আশ্রয় থাকুক। ফ্ল্যাটগুলো সব তৈরি হয়ে গেছে, সেগুলি বিতরণও শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। কি বললেন শুনব। যারা ইকোনমিক উইকার সেকশন এবং LIGতেও যারা আছেন, জমি কিন্তু সরকার দিয়েছে, জমির দাম কিন্তু নেওয়া হয়নি। 2 হচ্ছে এছাড়াও সাবসিডি দিয়ে বাজারের যা দাম তার থেকে অনেক কম দামে এই ফ্ল্যাটগুলো আপনারা পাবেন, বাজার মূল্য থেকে অনেক কম দামে। লটারি করে স্বচ্ছতার মধ্যে দিয়ে বিলি হবে। এই আবাসন করবার জন্য 7 একর জমি বিনামূল্যে, রাজারহাটে 7 একর জমির দাম অনেক বেশি, বিনামূল্যে রাজ্য সরকার দিয়েছে।
আমরা চাই প্রত্যেক মানুষের একটা নিজস্ব ছাদ থাকুক, মানে নিজস্ব অঙ্গন, নিজস্ব আশ্রয় থাকুক। এবং আমরা চেষ্টা করেছি এই বছরের মধ্যে ৪৫ লক্ষ বাড়ি আমরা করেছি, বাংলার বাড়ি, গ্রামীণ আবাস যোজনায়। আমরা ইন্ডিয়াতে নাম্বার 1 ছিলাম 5 বছর পর পর 100 দিনের কাজে, গ্রামীণ আবাস যোজনায় এবং গ্রামীণ রাস্তা কর্মসূচিতে। কিন্তু গত 4-5 বছর ধরে আমাদের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, 1 পয়সাও দেয় না। তা সত্ত্বেও আমরা কিন্তু নিজেদের টাকায়, এবং সে টাকাতেও আমাদের শেয়ার ছিল অনেকটাই, একতরফা কিছু হয় না এখানে। এবং এখন তো সব বন্ধ, আমাদের পাওনা টাকা আমরা পাচ্ছি না। তা সত্ত্বেও আমাদের রাজ্যের টাকায় সরকারি কোষাগার থেকে 12 লক্ষ বাংলার বাড়ির টাকা ইতিমধ্যেই আমরা দিয়ে দিয়েছি। এবং 16 লক্ষ মানুষ আরও যারা লিস্টে আছেন তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন একটা কিস্তি, আর একটা কিস্তি মে মাসে পাবেন, অর্থাৎ আরও 28 লক্ষ যোগ হলো। এরপরে যেটুকু বাদবাকি থাকবে সেটা আমরা ফেজ বাই ফেজ করে দেবো। কলকাতায় একটা মাথা গোঁজার ঠাঁই জোগাড় করা কিন্তু যথেষ্ট খরচ সাপেক্ষ, যে কারণে অনেকের ইচ্ছে থাকলেও পকেট যে পারমিট করে না, তাই বাধ্য হয়ে অনেকেই কলকাতার দূর দূরান্ত থেকে চাকরি করতে আসেন, আবার ফিরে যেতে হয় সেই দূরে বাড়িতে। সাধ্য থাকলেও সাধ্যে কুলোয় না দামের জন্য। তবে এবার সেই সমস্ত মানুষদের জন্য সুখবর, এবার খুবই কম খরচে কলকাতার ফ্ল্যাট বাড়ি পেয়ে যাবেন। তাও আবার কোথায় জানেন? রাজারহাট নিউ টাউনের মতো জায়গায়। ভাবছেন তো নিউ টাউনের মতো জায়গায় তাও ফ্ল্যাট কিনা আবার সস্তায়? ঠিকই শুনেছেন, বাজারের তুলনায় অপেক্ষাকৃত কম দামে ফ্ল্যাট দেবে সরকার, তাও আবার নিউ টাউনে। আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য নিউ টাউনে ফ্ল্যাট দিচ্ছে রাজ্য সরকার। অর্থনৈতিকভাবে অনগ্রসর নাগরিকদের জন্য নিউ টাউনে বহুতল বিশিষ্ট আবাসন নিজন্যর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 7 একর জমিতে বিস্তৃত ওই আবাসন, এখানে রয়েছে 300 স্কোয়ার ফিটের 490টি 1 BHK ফ্ল্যাট। স্বল্পবিত্ত নাগরিকদের জন্য নিউ টাউনে বহুতল আবাসন সুজন্যর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এটিও 7 একর জমির ওপর বিস্তৃত 620 স্কোয়ার ফিটের 720টি 2 BHK ফ্ল্যাট থাকবে। সঙ্গে 8 তলা অত্যাধুনিক পার্কিং কমপ্লেক্স সুসম্পন্নর উদ্বোধন করেন। এখানে 1512টি গাড়ি পার্কিং করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, নিউ টাউনে যারা গরিব মানুষ তাদের জন্য 2টো বড় বহুতল আবাসন প্রকল্প তৈরি হয়েছে। যারা কম ইনকাম গ্রুপ আছেন তাদের জন্য ফ্ল্যাট হয়েছে। EWS এবং LIG গ্রুপের জন্য এই আবাসনগুলো তৈরি। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।